হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি গল্প বলবো। গল্পটির নাম হলো মূর্খ যখন বিত্তবান হয়। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠান। জ্যোতিষী বলে, হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরার উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায়, তখন সে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দলবদ্ধ হয়ে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিটপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছেড়ে হীরা বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করেন, এই শিকারী, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটা হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ হুজুর। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করেছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তির মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। বড় বড় নেতার সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেও মানুষ কখনো বড় মনের হয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিলাম এবং কি বুঝলাম, ভালো কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।